ছেলেকে স্কুল যাওয়ার জন্য তো রেডি করে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার ছেলে এখন ক্লাস 4-এ পড়ে। তো এই হনুমান টুপিটা আমার ছেলে 1 বছর আগেও কিন্তু পরে স্কুলে গেছে। এখন ওনার ভালো লাগে না, লজ্জা লাগছে, যার জন্য নতুন মাফলার কিনে আনতে হলো। কি বলবো এখনকার ছেলে মেয়েদের। তো যাই হোক, ছেলে মেয়েদের তো রেডি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর চটপট করে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমিও কিন্তু ওদের স্কুলেই যাচ্ছি। 1 ঘন্টা আমার হাতে টাইম আছে, তার মধ্যে আমাকে হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করতেই হবে। চলো যাই। তো এখন একটু স্কুলে এসেছিলাম, ফিসটা ডিউ ছিল সেটা দিতে, আর একটু মিসের সঙ্গে দরকার ছিল, হেড মিসের সঙ্গে। তো একটু কথা বলতে এসেছিলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায়, একটাও তো টোটো দেখতে পাচ্ছি না। এখানটা এরকমই, মানে খুবই অসুবিধা হয়। যদি রিজার্ভ করে আসি তাহলে, নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। আবার একজনকে তো নিয়ে যাবে না, 4-5 জন না হলে। খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, নাহলে রিজার্ভ করেই আসতাম। তো কী করবো, দাঁড়িয়ে থাকি, চলো কখন টোটো আসে দেখি। প্রায় আধ ঘন্টা পর আমি টোটো পেয়েছিলাম। আর এদিকে জানো তো টোটো একদমই আসতে চায় না। আর আজকে এমনই ভাগ্য, আমার রিক্সাও একটা ছিল না। কী করবো এখন, অগত্যা আমি ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতেই বাড়ি এসেছি। তো বাড়িতে চলে এসেছি, আর চেঞ্জও করা হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো স্কুলে যখনই যেতাম বাবার সঙ্গে যেতাম স্কুটি করে, তো তোমরা অনেকেই জানো সেটা। আর শুধু স্কুল বলে না, সব জায়গাতেই আমি যেখানে যেতাম বাবার সঙ্গেই যেতাম। তো বাবা চলে যাওয়ার পর থেকে বাবাকে অনেকটাই মিস করছি। এখন প্রচণ্ড চাপ হয়ে গেছে আমার, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি। সব জায়গায় এখন আমাকে একাই যেতে হচ্ছে। হাজব্যান্ড সকালে গাড়ি করে নামিয়ে দিয়েছিল। আর যখনই বাবাকে ছাড়া যখন যেতাম, মানে টোটো রিজার্ভ করে যেতাম। তো আজকে সেরকম টোটো ছিল না। তো কী করবো বলো, যার জন্য আমাকে বাধ্য হয়ে হাজব্যান্ড নামিয়ে দিয়ে চলে এসেছিলো, যেহেতু দোকান আছে, দোকানটা খুলতে হবে। স্কুল অবধি নামিয়ে দেয়নি, হাফ রাস্তা যাওয়ার পর টোটো একটা পেয়েছিলাম, তো সেখান থেকে আবার টোটো করে স্কুলে গেছিলাম। তারপর হাজব্যান্ড আবার চলে এসেছিলো। তো আসার পথে তো খুবই অসুবিধা হয়েছিল, আসার সময় তো একটা টোটো পাচ্ছিলাম না। আর টোটো পেলেও একজনকে নিয়ে আসবে না, 4-5 জন না হলে ওরা তুলবে না গাড়িতে। তাও বললাম বেশি টাকা দেবো, যখন বললাম তখন ও রাজি হলো। তো বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে আমাকে ফিরতে হলো। তো এবার ঠিক করেছি, এবার থেকে যখন যাবো, স্কুল যেহেতু অনেকটাই দূরে, তো রিজার্ভ ছাড়া যাবো না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর আসার পথে দেখলাম যখন বেরিয়েছি বাইরে, তো কিছু সবজি নিয়ে আসি। আর হাজব্যান্ড বলে দিয়েছি চিকেনটা পাশেই রেডি করাই থাকে, আমি গেলেই ওরা দিয়ে দেবে। সবজি চিকেন সব রেডি ছিল, আমি শুধু গেলাম, ওরা দিয়ে দিল। তো চলো কী কী সবজি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা একটু পরে শেয়ার করছি। তো এরপরে কী করি সারাদিন সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবজি বাজারে নতুন করে কী দেখাবো, ওই তো একই সবজি, কিন্তু যেহেতু নিজে হাতে করে নিয়ে এসেছি, তাই আমার দেখাতে একটু ভালোই লাগে। তো চলো, এদিকে কিন্তু আমার চিকেনটা মোটামুটি কষানো অনেকটাই হয়ে গেছে। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, চিকেনের ঝোল আর ভাত। তবে চিকেনের ঝোল বেশি ভালো লাগে না, অল্প একটু ঝোল ভাত করব। মোটামুটি আমার রান্না তো প্রায় শেষের দিকে। এবার আমি যাব চানটা করতে, চলো চান করে আসি। এখন ছাদে এসেছি, আর প্রচণ্ড রোদ, দাঁড়াতে পারছি না। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই ছেলে মেয়েদের শীতের পোশাকগুলো সব কেচে দিয়েছে আজকে। যেহেতু ভরা ছিল কবে থেকে, আমি যখন ইউজ করি না একটু কেচে ইউজ করি, একটু রোদ খাইনি। তো চলো এবার নিচে যাবো, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রোদ। আর একবার দেখো, গোটা ছাদ জুড়ে আজকে কেচেছি। তোমরা হয়তো ভাববে যে আমি খুব কাচি, হ্যাঁ গো, আমি ডেলি কেচে দিই। আমি যাতে ময়লা না হয়, ডেলি ইউজ করাগুলো আমি কেচে দিই। কী হয়, তাতে পরিশ্রমটাও কম হয় আর ময়লাটাও কম হয়। আর তাছাড়া ছেলে মেয়েদের স্কুলের ড্রেস বলো, মোজা বলো, ওগুলো সবই কিন্তু আমি ডেলি কেচে দিই একদম। যতটা পারি হাইজিন মেনটেন করার চেষ্টা করি। তো চলো নিচে যাই, এখানে দাঁড়াতেই পাচ্ছি না, এতটাই রোদ। এই দেখো, শীতের সমস্ত সোয়েটার সব বার করে কেচে দিয়েছি ছেলে মেয়ে। অনেক কেচেছি আজকে, অল্প একটু সার্ফ দিয়েছি, তারপর কেচে দিয়েছি, অনেক কেচেছি। তো চলো, আমার কাঁচা মোটামুটি হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এবার নিচে যাব। এই রোদে দাঁড়াতেই পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই। নিচে গিয়ে এবার ছেলে ঢোকার সময় হয়ে গেছে। সাইড দেখতে পাচ্ছি, এগুলো সব রঙের কৌটোগুলো সব দিদি রেখে দিয়েছে, একটু একটু করে রঙ হয়তো আছে। তো চলো নিচে যাই। আরে বাপরে, এত রোদ আজকে ছাদে, চোখ মুখ একবারে অন্ধকার লাগছে, নিচে এসে তাকাতেই পারছি না। এত রোদ, ওটা দেখি আমি আজকে সব কেচে দিয়েছিলাম যে শুকিয়ে যাবে। আর শুকাবে, না শুকালে কিন্তু কোনো চাপ নেই, কারণ আগামীকাল আবার রোদে মিলে দেবো। আমার কাজটা একটু এগিয়ে থাকলো, এগুলো তো এখনই আর পড়ছে না। এখন আমি করব ব্রেকফাস্ট। এখন বাজে জানো কটা, 12টা 20 মতো। অনেকেই কিন্তু এখন লাঞ্চ করে, কিন্তু কিছু করার নেই, ছোটো দিনে বেলা হয়ে গেছে।
আর লেটও হয়ে যাচ্ছে, মানে টুকটাক কাজ থাকে বলে লেট হয়ে যাচ্ছে। আর আজকে না ব্রেকফাস্টে তেমন কিছু বানাইনি, মানে ইচ্ছা করছিল না। আজকে মাকে বললাম মা একটু গোলা রুটি বানিয়ে দাও, খাবো। মানে গোলা রুটি আমি খুব একটা ভালো পারি না, সব পারি কিন্তু গোলা রুটি একটু ভালো পারি না। তো ওটা মাই আমাকে করে দেয়, মানে ওর মধ্যে আমাকে সব কিছু মা অ্যাড করে দেয়, নুন মিষ্টি ঝাল। আর গোলা রুটি আমি কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করি, নর্মালটা আমি খাই না। তো চলো আজকে ব্রেকফাস্ট গোলা রুটি, আর সঙ্গে একটু চিনিও নিয়েছি, মানে আমার ভালো লাগে এক্সট্রা চিনি খেতে মানে চিনি দিয়ে খেতে। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো আমার গোলা রুটি। তো চলো আমি খেয়ে নিই। রেল গেট পড়েছিল, একটা ক্লাস হয়েছে, একটা কি দুটো ক্লাস হয়েছে স্কুলে। তোর তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় শিবম। আর্ধেক যে স্কুল যায়নি আজকে। ব্লেজারটা খুলে আসতে হতো না, বাসের মধ্যে গরমের মধ্যে পরে এসছিস। আমার ব্যাগে ভরবো এর জন্যই পরে চলে এসছে একবারে। তা ভাই লেট হলো কেন? ভাই তাড়াতাড়ি চলে আসে। আজকে তো 12:40 আবার একসঙ্গে ছুটি হয়েছে, বাসে রেলগেট পড়েছিল, দাঁড়িয়ে ছিল। ক্লাস হয়নি আজকে? হয়েছে ওদের ক্লাসে, আমার দুটো কি তিনটে ক্লাস হয়েছে আমাদের। তো লেট হলো কেন আজকে? রেলগেট পড়ে গিয়েছিল। কি বলছিস? কালকে গুঞ্জা কি ব্লেজারটা পরে যাবি? হ্যাঁ, কাল তো স্কুল ড্রেস না? পরবো না, ব্যাগটা দিকে রাখ। আমি পরবো। গুঞ্জা ভাই ব্যাগটা দিকে রাখো, কাল তো স্কুল ড্রেস নয়। অন্য ড্রেস পরে যাবো ভাই, ওর উপরে ব্লেজার পরবে। অন্য ড্রেস পরে যাবো, ওর উপরে ব্লেজার পরবো। খেপে গেছিস? কালকে ছুটি কটায়? কালকে হবে 11:30। 10:30 না 11:30 হবে। ঠিক আছে, চেঞ্জ করে নাও। 7:40 আমরা। ছেলে মেয়েদের তো খাওয়া হয়ে গেছিলো। আজকে বাজার থেকে বড়মশাই কত বড় সাইজের একটা পেঁপে এনেছে দেখো। এরকম পেঁপে দেখলে না আমার বাবার কথা ভীষণ মনে পড়ে, কারণ আমার বাবা পেঁপে খেতে খুব ভালোবাসতো। কী করবো, সবই আমার কপাল। চলো মেয়েকে এখন পেঁপেটা কেটে দিই। আজকে ফলটা কাটতে লেট হয়ে গেছে না? টিউশনে চেক করি। ঠিক আছে, খা আস্তে আস্তে খা। আজকে কিন্তু শুধু পেঁপে এনেছে বাবা, বড় সাইজ একটা পেঁপে, 2 কেজি কত ওজন বললো। মিষ্টি আছে পেঁপেটা? পেঁপেটা মিষ্টি আছে শিবম? হ্যাঁ। গুঞ্জাতে এত তাড়াতাড়ি করে খেয়ে গেল, বললো মিষ্টি আছে, ওর প্রাইভেটে লেট হয়ে গেছে। তুমি খেয়ে নাও, দিয়ে পড়তে যাবে। অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি আজকে। ঠিক আছে, আজকে দুধ খেতে হবে না। চলো খেয়ে নাও। তো এখন সন্ধ্যাবেলা একটু সবার জন্য চা বানাচ্ছি। তো চলো চাটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো, আমি নিজে একটু খাবো। আজকে একটা কেক এনেছি, মার্বেল কেক। তো ভাবছি চায়ের সঙ্গে কেকটাই খাবো। তো চলো চাটা বানিয়ে নিই। চা বানানো হয়ে গেছে, মাদেরকেও দিয়ে দিয়েছি, আর আমি নিজে একটু চা নিয়ে বসেছি এখন সন্ধেবেলায়। আমি জানো তো সারাদিনে বেশি চা খাই না, সকালে একবার খাই আর এই সন্ধেবেলা একবার খাই, ব্যাস। তবে শীতকালে কফিটা একটু বেশি খাই, মানে 2-3 বার খাই। তো চলো চাটা খেয়ে নিই, আর সঙ্গে কি কেকটা নিয়ে এসেছি আজকে, তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এই দেখো এই মার্বেল কেকটা নিয়ে এসেছি। এই কেকটা খেতে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, শুধু ছেলে মেয়ে বলবো না, আমারও বেশ লাগে। তো চলো আজকে ভাবছি কেকটা দিয়ে মানে চা খাবো। রোজ তো বিস্কিট খাই, আজকে বিস্কিট খাবো না, কেকটা দিয়ে ট্রাই করি। চা খাওয়া তো হয়ে গেছে, তো চলো এবার রাতে রান্নায় লেগে পড়তে হবে। আজকে দিনের চিকেন খুব একটা নেই, যেটা আছে মানে ছেলের হয়ে যাবে। তো আমাদের সবার জন্য আবার কিছু না কিছু করতেই হবে। তো চলো দেখি টুকটাক কী রান্না করতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।